কৃষ্ণকালী মায়ের জয়। ক্যান্সার, সুগার, থাইরয়েড, গল ব্লাডার স্টোন, কারো বাচ্চা হচ্ছে না, নো টেনশন, কৃষ্ণকালী মা হে না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওটা করছি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করার উদ্দেশ্যে। তা কেন করব না প্রচার? যেখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে টাকা খরচা করে অসুখ সারছে না, সেখানে মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে যদি এত বড় বড় রোগ সেরে যায়, তো তার নাম প্রচার করে সমাজ সেবা কেন করব না? এটা তো সমাজ সেবাই বলা যায় একরকম। তা মঙ্গলা দেবী, যিনি কৃষ্ণকালী মায়ের সাধিকা, উনি তো সমাজ সেবাই করছে। ওনার হয়ে যদি আমি আমার ভিডিওর মাধ্যমে প্রচার করি ওনার, তাতে আমাকে যদি কেউ এজেন্ট বলে, আমি মাথা পেতে নেব গর্বের সাথে। কেন প্রচার করব না? তা দেখুন ভক্তরা কি কি উপকার পাচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে এসে, তাজ্জব বনে যেতে হবে। দেখুন, তারপরে আমি ডিসকাস করছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো দেখুন কি কি উপকার পাচ্ছেন। যেই মানুষ খেতে পারত না, যে মানুষ বিছানা ছেড়ে উঠতে পারেনি, সেই মানুষ পেটে অন্ন গেছে, উঠে দাঁড়িয়ে এসেছে। আর এই মুখ এই ফুলে এই রকম ছিল। শুধু একমাত্র মায়ের একটাই ওষুধ। কি দিয়েছিল মা? জবা ফুল। কোনো টাকা পয়সা কিছু চেয়েছিল মা? না না না। যে মানুষটার মুখে ক্যান্সার, কিছু খেতে পারতো না, ডাক্তার বলে দিয়েছিল অপারেশন করতে হবে, তাও সাকসেস হবে কিনা কোনো গ্যারান্টি দিতে পারছে না। তার মুখের ঘা আস্তে আস্তে শুকিয়ে গেছে এবং মুখটা ফুলেছিল, সেইটাও অনেক কমে গেছে, দেখলেন তো। তাই এটা কি বলবেন? কৃষ্ণকালী মাই তো একমাত্র এই মিরাকেলগুলো করছে, তাই না? আরো দেখুন, বাচ্চা ডাক্তার বলেছিল মায়ের কন্ডিশন খারাপ, বাচ্চা বাঁচবে না, সেই বাচ্চা বেঁচে গেছে। কত বয়স বাচ্চাটার? এই 3 মাস হচ্ছে, এপ্রিলের 4 তারিখে হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি শক্তিগড় থেকে আসছি। শক্তিগড় থেকে এসছে, মায়ের দয়ায় বাচ্চা ফিরে পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ডাক্তার বলে দিয়েছিল বাচ্চার মা বাঁচতে পারে, কিন্তু বাচ্চা বাঁচবে না, সে পৃথিবীর মুখ দেখতে পারবে না। কিন্তু সেই বাচ্চা পৃথিবীর মুখ দেখবে কি করে? শুধু মায়ের নাম জপ করে। দেখো আবার ছোট্ট বাচ্চাটা মিরাকেল হয়েছে, মা এসেই বলেছে। আমি দিলাম যেটা। বলো মা কি উপকার হয়েছে, বলো মা। ও জানুয়ারি মাসে একটা ছেলে স্পাইনাল কর্ডে মেরে দিয়েছিল, যে তখন যন্ত্রণাটা ভুলে গেছে। তুমি ফুটবল খেলতে গিয়ে? না না, ছেলেরা খেলতে গেলে পিঠের উপর পিঠে উঠে পড়েছিল ক্লাসের মধ্যে, স্কুলে। তখন 15 দিন ভুগেছিল, তারপরে আবার এই রিসেন্ট 1 সপ্তাহ এরকম আবার ইয়েতে, মানে শোয়াতে হতো, পায়খানা বসাতে, বসাতে হতো, সব কিছু করতে হতো। সব তুমি নিজে করাতে? ও কিছু করতে পারতো না? না, ও উঠতে পারতো না, পাশ করে শুয়ে থাকতো, তোর বাবা বুকে নিয়ে শুয়ে থাকতো। শুধু মায়ের নাম জপ করেছো? ও সবসময় বলতাম, মানে 108 বার না করতে পারে, সবসময় করতো, দিয়ে তারপরে একটু মা অনেক উপকার পেয়েছে। তাই মা আরামবাগ থেকে এসে পুজো দিতে, যে ছেলে খাওয়ার সোজা হয়নি, শুধু 1 সপ্তাহ নাম জপ করেছে। সবাই একবার বলো জয়। দেখলেন তো, 1 সপ্তাহ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বাঁকা ঘাড় সিধা হয়ে গেল। তো এগুলো কি চমৎকার না? তো কি এগুলো? এখানে একটা ছোট্ট হাড় উঁচু হচ্ছিল, তো মায়ের নাম জপ করে করে, আর সামান্য একটু আছে। কোথা থেকে আসছো মা? বনগা গোপালনগরের। আগে এসেছিলে? প্রথম শুধু নাম জপ করে। তিরুপতি থেকে এসে কবে এসেছিলে মা? 2 মাসে 2 মাস আগে এসেছিল। 2 মাস আগে এসেছিল। মায়ের গলাটা দেখায়, এই গলাটা প্রচন্ড এত ফোলা ছিল, শুধু ত্রিশূল টেকে দিয়েছিল মা এমনি করে, অনেকটা কমে গেছে। একবারে সব থেকে দারুণ মিরাকেল করেছিল এই মায়ের। বৌমা, যেখানে বৌমা মা হতে চলেছে, সেখানে ডাক্তাররা লিখে দিয়েছিল যে তুমি কোনোদিন মা হতে পারবে না, সেখানে মায়ের দয়াতে বৌমা মা হচ্ছে। আমি আগে একটু আগে বললাম না, গোবিন্দর নাম নিলে পরে পাথর জলে ভাসতে পারে, গোবিন্দর নাম নিলে পরে সোনা জলে ভিজতে পারে। টুকটাক কাজ হয়, মাকে দেখে কাজ হয়। কোথা থেকে আসছো মা?
সবাই একবার বলো। কপালে হার বড় হচ্ছিল, গলায় ফুলে যাচ্ছিল। যে মহিলাটির বৌমা মা হতে পারবে না বলছিল ডাক্তার, সে মা হতে চলেছে। আমার চোখের অপারেশনের জন্য আমি চোখের মানসিক করে গেছি, চোখ আমার সুস্থ আছে, সেই জন্য মাকে চোখ দিতে এসেছি। এই বাবা চোখ মানসিক করে গিয়েছিল মাকে, তাই বাবা চোখ দিয়ে গেছেন, মাকে একটা চোখ দিয়েছেন। মাকে দুটো সোনার চোখ দিয়েছে। এই ভক্ত বাবা চোখ ভালো হয়েছে, তাই মাকে সোনার চোখ দিয়েছেন দুটো। ভক্তের চোখ ভালো হয়ে যাওয়াতে ভক্ত খুশি হয়ে মাকে সোনার চোখ দান করলো। দেখলেন, মঙ্গলা মা কিন্তু দাবি করেনি। যারা বলেন না যে মঙ্গলা মা পয়সার জন্য এরকম প্রচার করছে, দেখুন। তাই এই মায়ের গ্যাস অম্বল তো অনেক, 30 টাকা না পর আর গ্যাসের অম্বলে ওষুধ খেতে হয় না। না ওষুধ খাই না, আছে অনেক ভালো হয়েছে। এখন আছে। বাবারও সুগার টন্ডা কমেছে। কোথা থেকে এসেছিলে মা? আমরা উত্তরপাড়া থেকে এসেছি। কবে এসেছিলে মা? ওই মে মাসে ওই বাড়িতে এসেছি। ওই বাড়িতে এসেছিলে, হ্যাঁ। একবার সবাই বলো। গ্যাস, অম্বল, সুগার এমন রোগ যে রোগের কোনো ট্রিটমেন্ট নেই, চিরকাল ওষুধ খেয়ে যেতে হয় ডাক্তারের। তো সেই রুগী যদি মায়ের কাছে এসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ত্রিশূল ঠেকিয়ে সুস্থ হয়ে যায়, ভালো থাকে, তাতে অসুবিধা কী, তাই না? তো ভিডিওটার মেন উদ্দেশ্য ছিল কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করা। ডাক্তারি থাক, ডাক্তারির বিরোধিতা করছি না, ডাক্তারি কবিরাজি থাক, সব কিছুই করুন, ডাক্তারের কাছেও যান, সেই সাথে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। তো কেমন লাগলো দর্শকবৃন্দ জানাবেন কমেন্ট করে, আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও উপকার পেতে পারে, কৃষ্ণকালীর নাম জানতে পারে। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্ত। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম। একটা থেকে জল খেয়ে এক পেট করে দি, সব ঝগড়া করবি লাইন নিয়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুরু পুত্র গুরু না